হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো দুপুর বা পৌনে দুটোর মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে ফোনটা যখন হচ্ছে হলো ভিডিওটা আপলোড দিই তখনই দেখি ফোনে চার্জ আছে 20%। তো তারপরে ফোনটা যখন আপলোডে বসানো হয় ভিডিওটা, তো আপলোডে বসানোর যেই টাইমটা লাগে সেই টাইমটাতে পুরো 3% 1% চার্জ হয়ে গেছিলো। তারপরে সেই ভিডিওটা তাও ঠাকুর টুকুর করে ভিডিওটা আপলোড দিতে পেরেছিলাম। না আমার টেনশন হয়ে যেত। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এই যে কালকে যেমন অনেক বেলা হয়ে গেছিলো ভিডিওটা আপলোড করতে, কারেন্টের সমস্যা ছিল। যেহেতু কারেন্ট ছিল না, তোমাদেরকে কালকে বলছিলাম 11:30 12টার সময় কারেন্ট এসছে, তারপরে ভিডিও আপলোড দিতে হয়েছিল। যেহেতু ওয়াইফাইয়ের সাহায্যে হচ্ছে হলো তোমার নেট ইউজ করি, ওর জন্যতে এবার কারেন্ট না থাকলে তো আর ওয়াইফাই কানেকশন পাওয়া যায় না, এটাই সমস্যা। তো তারপরে কি করব, সেই হচ্ছে হলো ওর জন্য সকালে তাড়াহুড়ো করে আমি আগে ভিডিওটা আপলোড দিয়ে নিই। যত কাজ থাকে যেগুলো না করার মতন সেগুলো পরে করে আগে ভিডিওটা আপলোড দিয়ে নিই। তো হচ্ছে হলো তেমনই ভিডিওটা আপলোড করে নিয়েছিলাম। তো তারপরে চার্জ একদমই শেষ হয়ে গেছিলো। তারপরে সেই পরে চার্জার নিয়ে গিয়ে চার্জে দিই ফোন। তো তারপরে চার্জ হলো, ওর জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, সেই বেলা হয়ে গেল। তাই এখন দোকান থেকে আসলাম, এসেই ব্লগ স্টার্ট করলাম। ঠিক আছে, দোকানে উঠেছিলাম তখন পৌনে 8টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে ওই যে বললাম ভিডিও আপলোড দিলাম, দিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 11টা 11:30টার দিকে ভাত খেয়েছি, ভাত আর হচ্ছে হলো আলু কুমড়োর তরকারি। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন 1টার সময় দোকান বন্ধ করলাম, বন্ধ করে ঘরে আসলাম। তো এখন যাবো হচ্ছে হলো তোমার ওই যে নিমন্ত্রণ আছে ঠাকুর বাড়িতে প্রসাদ পাওয়ার জন্যে। তো আজকে তো ওই যে চিড়ের মেলা আছে আমাদের এখানে, বললাম তোমাদেরকে, তো তার জন্যে। তো তারপরে কালকেও আবার একবার নিমন্ত্রণ করতে এসেছিলো পাড়া থেকে। তো তখন হচ্ছে হলো বলছিল যে ভগবানের নামে কিছু দেওয়ার জন্য, যেটুকু যা সামর্থ্য, কাউকে জোর করছে না, ওরা যে যেমন পারবে দেবে সেটুকুই। তো বললো, তো আমি হচ্ছে হলো 100 টাকা দিয়েছিলাম। আর হচ্ছে হলো তোমার আজকে সকালে হচ্ছে হলো তোমার ওই দোকানে আসছিল সবাই, হচ্ছে হলো চিড়ে দই হচ্ছে হলো নিচ্ছিল, যেহেতু চিড়ের মেলা ওর জন্য ওখানে হচ্ছে হলো চিড়ে মেখে ভোগ দেবে ঠাকুরকে, তার জন্যে। তো হচ্ছে হলো তোমার আমিও ওখানে হচ্ছে হলো তোমার তাই 100 চিড়ে আর 100 মিষ্টি দই দিয়ে হচ্ছে হলো দিলাম যে ঠাকুরকে দেওয়ার জন্যে। তো এগুলোই দিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে হলো তোমার এখনও হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের ওখানে গান টান সব কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার এবার প্রসাদ দেবে। তো হচ্ছে হলো প্রসাদ পাওয়ার জন্যেই যাব। তো আমি এই যে জাস্ট দোকান থেকে তো আসলাম, এখন হচ্ছে হলো তোমার এই যে কর্তব্যটা একটু গুছিয়ে নেব, নিয়ে চান করে পুজো করে তারপরে যাব। দিদি যাব, আমি যাব, দিদি যাবে, আর হচ্ছে হলো তোমার বদ্দা বৌদি ছেলে মেয়ে ওরাও যাবে, ওদের হয়ে গেছে সব কিছুই। বাট আমি যেহেতু এখন দোকান থেকে আসলাম ওর জন্যই ওদেরকে বললাম যে একটু ওয়েট করে আমি চান করে পুজোটা দিয়ে নিই, তারপরেই যাব। তো তার জন্য ঠিক আছে। তো চলো বন্ধুরা, ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ভিডিও শুরুতেই অনেকটাই বকবক করে ফেললাম, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি ঘরদোরটা গুছিয়ে নিলাম, এই যে খাটটাকে চাদরটা একদম টান টান করে একটু গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টগুলো এখানে রেখে দিলাম, এগুলো যেহেতু হচ্ছে হলো তোমার বাড়িতে পরা, চান করে এসে পরবো তার জন্য এখানে রাখলাম। আর ওই যে যেই জামা প্যান্টগুলো পরা ছিল ওগুলো একটু যেহেতু ঘাম হয়ে যায় সারাদিন পরা থাকে, ওর জন্যতে ওগুলোকে মেলে দিলাম ওখানে। মেলে দিয়ে এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়েছি, ঠাকুরের এইখানটাও সব কিছু গুছিয়ে নিয়েছি, চান করে এসে পুজো দেবো। আর ওই যে ফ্যানটা ওখানে আছে, ফ্যানটার তারটা ওই বোর্ডে আছে আর খুললাম না, যেহেতু হচ্ছে হলো তোমার ফ্যানটা চালানোই হয়, দুপুরেই চালাতে হবে আবার। আর হচ্ছে হলো কালকে রাতেও যেহেতু চালানো হয়েছিল ওর জন্য তার প্লাগটা খুলিনি, ওখানেই সেট করা আছে একেবারে। আর কালকে রাত্রিরে বললাম না তোমাদেরকে, ওই যে সন্ধ্যের পরে বৃষ্টি হয়েছিল অল্প অল্প, তো তার জন্যতে রাত্রিরে এত গরম লাগছিল, বলে বোঝানো যাবে না এতটা গরম। তো তার জন্যতে কালকে রাতে ফ্যান চালাতে হয়েছিল, স্ট্যান্ড ফ্যানটা নাই, ওই সিলিং ফ্যানটা চালালেই হয়ে যায়। কিন্তু কালকে অনেকটা গরম লাগছিল ওর জন্যই চালিয়েছিলাম। তো তার জন্যই সেট করা রয়েছে, ওর জন্য আর খুললাম না একেবারে, থাক, আবার দুপুরেও তো এসে শোবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা চান করে নিই, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমি হচ্ছে হলো ঠাকুরের পুজো দেওয়া দিয়ে নিয়েছি। তো এখানে দেখো এই যে ঠাকুরকে যে কটা ফুল পেয়েছি সেই কটা দিয়ে এই যে ঠাকুরকে সিংহাসনটা এরকম করেই সাজিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে এখানে করে সব হচ্ছে হলো জামা প্যান্টগুলো মেলে দিলাম, চান করে এসেছি যেহেতু সেইগুলো সব জামা প্যান্টগুলো মেলে দিলাম। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে।
দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:19 মতো। তো হচ্ছে হলো তোমার আমি রেডি হয়ে নিলাম। হচ্ছে হলো তোমার এই যে এই তো হচ্ছে হলো তোমার এই জামা প্যান্টটা পরলাম, এই যে গেঞ্জিটা পরেছি, আর এই যে প্যান্টটা পরলাম। ঠিক আছে, তো রেডি হয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের ওখানে। তো এখান থেকে তো ওই 2-3টে বাড়ির পরে, ওর জন্য আর তেমন কিছু বললাম না, তো এইভাবেই রেডি হয়ে নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক। এখন হচ্ছে হলো তোমার তো মানে বদ্দা বলছে যে অনেকটাই ভিড় হবে, বললাম চল গিয়ে দেখি। মানে হচ্ছে হলো যদি বাড়িতে দাঁড়িয়ে থাকি বুঝতেও পারবো না ওইভাবে, তাই না বলো? তো দুপুরের টাইম, এখন একটু ভিড় তো হবেই, তো তার মধ্যেও যদি বসে যাওয়া যায় তাও বুঝতে পারবো। তো তার জন্যই ওকে বললাম। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর এই যে এখানে আমার হচ্ছে হলো নতুন জুতো, এটা অর্ডার করেছিলাম হচ্ছে হলো অনলাইন থেকে, সেই জুতোটা এসছে, এই জুতোটাই পরে যাবো আজকে। ঠিক আছে, চলো রেডি হয়ে নিয়েছি, এখন যাওয়া যাক, তাহলে আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30 মতো। তো তখন তো তোমাদের সামনে আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মানে হচ্ছে হলো তোমার ওই যে গেলাম খাওয়া দাওয়া করতে। তো হচ্ছে হলো ওখানে গিয়ে তারপরে হচ্ছে হলো ঠাকুর নমস্কার করে তারপরেই হচ্ছে হলো খাওয়া দাওয়া করতে গেলাম। তো ওখানটায় যেহেতু অনেকটা ভিড় ছিল, দুপুরের টাইম বুঝতেই পারছো, 2:30-2:30টার সময় মানে এমনিই লোকজন হয়ে যায়, মানে ভিড় হয়ে যায় খাওয়া দাওয়ার জন্যেতে। তো তার জন্যেতে তখন হচ্ছে হলো তোমার বসতে পারিনি। তারপরে অনেকটা পরেই হচ্ছে হলো তোমার বসতে হয়েছিল, মানে একটা ব্যাচ উঠে গেলে তারপরে ব্যাচটাতেই বসেছিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরেই খেলাম। তো খাওয়া দাওয়া দিল হচ্ছে হলো তোমার ওই যে চিড়েভোগ প্রসাদ দিয়েছিল প্রথমে, তারপরে খিচুড়ি দিয়েছিল 1 চামচ করে, তারপরে হচ্ছে হলো ভাত, ডাল, মুগের ডাল, আর হচ্ছে হলো তোমার একটা চচ্চড়ি টাইপের ছ্যাঁচড়া মতো, তারপরে হচ্ছে হলো তোমার আলু সোয়াবিনের তরকারি, আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলোই দিয়েছিল। আর ঠাকুরের প্রসাদ তো ভালোই হবে অবভিয়াসলি। তো হচ্ছে হলো তোমার কিন্তু খাবার দাবারটা খুবই গরম ছিল, আর বাইরেও যেহেতু গরম খুবই কষ্ট হচ্ছিল খেতে, এটাই তো তাড়াহুড়ো করে খেতেও হচ্ছিল, আবার পরে ব্যাস লোক বসবে তার জন্যে। তো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বাড়ি এসেছি। বাড়ি আসলাম তখন কটা বাজে, 4টের কাছাকাছি বাজে প্রায়। তো বাড়ি এসে আর তোর জন্য তোমাদের সামনে আসিনি, চেঞ্জ করে নিয়ে তারপর ওই যে ওখানে জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ, মেলে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো এই যে এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এই যে এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10টা 15 মতো। তো হচ্ছে হলো এখনই আমি দোকান থেকে আসলাম, দোকান থেকে হচ্ছে হলো বন্ধ করে, দোকান বন্ধ করে এখন আসলাম। তো বিকেলে তো দোকানে গেলাম দেখলে, তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম, দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধ্যের দিকে সন্ধ্যে দিলাম, তারপরে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে এই যে 10টার দিকে এখন দোকান বন্ধ করলাম, বন্ধ করে ঘরে আসলাম। তো এবার হচ্ছে হলো এসে এই যে চেঞ্জ করে নিয়েছি, আর হাত মুখও ধোয়া হয়ে গেছে, এই দেখো গেঞ্জিটা উল্টো পড়েছি, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করবো বলতে মা হচ্ছে হলো তোমার আজকে আলু কুমড়োর তরকারিই রান্না করেছিল শুধু, যেহেতু আমি দিদি বাবা কেউই খাইনি, আমরা সবাই হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুর বাড়িতে গেছিলাম, আর মা তো আর যায়নি, মা বাড়িতেই ছিল, ওর জন্যতে মা খাবে বলে একার জন্য এক তরকারি ভাতই করেছিল। তো হচ্ছে হলো মার জন্য আবার আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছিল ওখান থেকে চিড়েভোগ, আবার বলছিল যে ওই সব প্রসাদই নিয়ে আসার কথা। তো আমি বললাম যে মা তো বাড়িতে রান্না করেছে, ফালতু খাবে না, ঠাকুরের প্রসাদ নিয়ে গিয়ে নষ্ট করব, তার থেকে দিতে হবে না, চিড়েভোগ একটুখানি দাও, চিড়েভোগটা নিয়ে যাই মাকে দেবো খন। তো তারপরে আবার হচ্ছে হলো তোমার বাবা দেখলাম নিয়ে এসেছিলো একটুখানি প্রসাদ, মানে ওই যে হলো অন্ন টন্ন ওইসব। তো হচ্ছে হলো মাকে ওর থেকে একটু দিয়েছিল, মা একটু খেলো, আর ওই চিড়েভোগটা আমি নিয়ে এসেছিলাম, ওটা পরে খেয়েছিল। তো এগুলোই ওর জন্যতে রান্না বান্না তেমন একটা হয়নি। তো হচ্ছে হলো তোমার তার জন্য রাতে হচ্ছে হলো তোমার ওই যে মা ভাত করেছে, আর আলু কুমড়োর তরকারি আছে, তাই একটু ডিম নিয়ে আসলাম, দিদি ভাজা করছে, অমলেট করছে। তো অমলেট আর ভাত খেয়ে নেবো, আর বাবা তো রাতে দুধ ভাত খাবে, আর মাও আলু কুমড়োর তরকারি দিয়েই ভাত খেয়েছে। মা তো আর এমনিও ডিম ডিম এমনিই খায় না, যে মানে যেদিনকে ডিম হয় সেদিনও মা ডিম খায় না, এই যে ডায়রিয়া হওয়ার পরের থেকে ভয়, তার মধ্যে এত গরম তো মা নিজেই খেতে চায় না, মনে করে যদি কোনো সুবিধা হয়। আর তারপরে এই যে ডায়রিয়াটা হওয়ার পরের থেকে না, এমনি তো বয়স হয়েছে, তার সাথে হচ্ছে হলো তোমার মানে হজম শক্তিটাও না অনেকটাই কমে গেছে, জানো তো? এখন আর আগের মতো মানে হুটহাট কিছু খেলে হজম করতে পারে না, একটু এদিক ওদিক হলেই পটির সমস্যা শুরু হয়। তো তার জন্যতে মা নিজেও কিছু খেতে চায় না ওরকম উল্টো পাল্টা, মানে যেটুকু না খেলে নয় মা সেটুকুই খায়। তো তার জন্যই হচ্ছে হলো তোমার এই যে ডিম নিয়ে আসলাম, দিদি ডিমটা ভাজা করছে, এখন নিচে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে,
তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11:30টার মতো। তো হচ্ছে হলো তোমার, আমি তো নিচে গেলাম খাওয়া দাওয়া করতে। তো দিদি হচ্ছে হলো ডিম ভাজা হয়ে গেছিলো, তারপরে হচ্ছে হলো তোমার ওই ডিমের অমলেট দিয়ে আর হচ্ছে হলো আলু কুমড়োর তরকারি দিয়ে ভাতটা মেখে ডিম দিয়েই খেলাম। দিদি আর আমি দুজনে ভাগ করে খেলাম ডিমটা। তো খাওয়া দাওয়া করে তারপরে গেলাম দাদাদের ঘরে। দাদাদের ঘরে একটু বসলাম, বসে তারপরে হচ্ছে হলো তোমার আসলাম। আর ওই দাদার মেয়েটা না এই কদিন কি হয়েছে, আমার কাছ থেকে একদিন আমি বলেছি আর আমার কাছে আমি চুল বেঁধে দিচ্ছি, তো তারপর থেকে এখন প্রতিদিন আমি গেলেই আমাকে চুল বেঁধে দিতে বলে। তো তার জন্য ওই যে বেনুনি করে চুল বেঁধে দেওয়া হয়, তো তার জন্যই যাওয়া হয় একটু। তো এই কদিন যাওয়া হচ্ছে একটা নাই, তো চলো তোমার গেলাম, তাই একটু গিয়ে চুলটা বেঁধে দিয়ে আসলাম। দিয়ে একটু বৌদি দাদা সবাই ছিল, কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে এই যে ঘরে আসলাম, ঘরে এসে হচ্ছে হলো তোমার বিছানা করে নিয়েছি, গাছে জল দিলাম। তো ওর জন্যই যেতে চাই না, গাছে জল দেওয়াটা অনেকটা রাত হয়ে যায়, তো তখন নিজেরই একটা কেমন খারাপ লাগে অত রাত্রিরে গাছে জল দিতে, ছাদে আলো জ্বালিয়ে যেতে। তো হচ্ছে হলো তোমার ওর জন্য আর আলোটা জ্বালাইনি, হচ্ছে হলো এমনি গাছগুলোতে সব আলো জল দিয়ে দিলাম। তো তারপরে ওই যে বেল ফুল গাছ আর হচ্ছে হলো তোমার ওই যে টগর ফুল গাছটা, যে দুটো কালকে আনা হয়েছে, তো ওই দুটো গাছও মানে পুরোপুরি লেগে গেছে। ভয় পাচ্ছিলাম যে হচ্ছে হলো গাছগুলো আবার লেগে যদি না যায়, শুকিয়ে টুকিয়ে যায়, সমস্যা হতে পারে। তো দেখলাম কিছু না, একদম গাছগুলো লেগে গেছে, পুরো টাটকাই আছে। তো গাছগুলো ভালো করে জল দিয়ে, গাছের মানে পাতাগুলোও সব ভিজিয়ে দিলাম, ভালো করে জল টল দিয়েই আসলাম। আর বিছানা তো করাই হয়ে গেছে, তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দিনটাও এখানে শেষ হয়ে যাচ্ছে আর ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।